ও মহারাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাকে পাবেন সব কাজেই। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। তাই কেউ, ছেলে বুড়ো ন্যাড়া নেড়ি, যে কেউ রাজার যদি মন ভালো করে দিতে পারে, রাজা মশাই তাকে প্রচুর পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছে। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো। মহারাজ, মহারাজ একটু দেখুন। আই আই আই, এটা কি হচ্ছে? আমি কি কচি খোকা নাকি? এই মন্ত্রীটা একটা লিখপিটে কাউকে জোগাড় করে আনতে পারলো না যে একটু মজা দিতে পারে। সব কটা একটা হতভাগা। আগে মহারাজ, আমি কিন্তু আপনার মনটাকে ভালো করে দিতে পারি, সত্যি। হ্যাঁ, ওরকম সবাই বলে। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খারাপ বলে কথা। এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? যত সব। যদি ভালো না করতে পারি তাহলে আপনি শাস্তি দেবেন আমায়। হ্যাঁ, কোত্থেকে আসছো বাবু? হ্যাঁ, কি দিয়ে রাজামশাইয়ের মনে পালিশ দেবে? হ্যাঁ, যত ভিকিরি রামদান। শুনুন মহারাজ, আমার কামরূপে বাস, কামাখ্যায়। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনার মন খারাপের কথা বিলকুল ভুলে যাবেন, সত্যি। শুনুন।
জয় জয় বাঁশিওয়ালার জয় বাঁশিওয়ালার রাজার জয় 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 বাঁশিওয়ালার জয় বাঁশিওয়ালার রাজার জয় 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 বাঁশিওয়ালার জয় বাঁশিওয়ালার রাজার জয় আরে শোনো 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 শোনো, শুধু রাজমুকুটে হবে না, হ্যাঁ, যার যা আছে এগিয়ে এসে আমার এই ঝুলিতে পড়ো, হ্যাঁ, ঝটপট করো ঝটপট, হ্যাঁ, সব এখনই ভ্যানিশ হয়ে যাবে। মাছ খাচ্ছে গোপাল দাদু? কি জানি, আসছে, খাচ্ছে, পালাচ্ছে। তোমার যেন মাছ ধরার কোনো ইচ্ছেই নেই। নেই তো, কিছুই ভালো লাগছে না। নে হ্যাঁচকা টান মার, জোরে, আরো জোরে টান মার। বড় মাছ গোপাল দাদু। আরে মাছ নয় বলে মনে হচ্ছে। মাছ ধরা পড়েনি বাবা, আরো দামি জিনিস উঠেছে, তাড়াতাড়ি তোলো ওটাকে। হ্যাঁ মা, এটা কি সত্যি মাছ নেই? এটা আবার কি রে বাবা? ওটা একটা খুব দামি বাঁশি বাবা, খুব দামি বাঁশি, হারানো বাঁশি। ওটাকে খুঁজতে খুঁজতে সেই কামরূপ কামাখ্যা থেকে এদেশে এসেছি আমি। তুমি আজ মাছ ধরতে না এলে ওটা উদ্ধার করতে খুব কষ্ট হতো। কামাখ্যা থেকে কৃষ্ণনগর, বেশ রহস্য ব্যাপার মনে হচ্ছে। রহস্য তো মশাই, রহস্যই। না হলে রাজসভার মানুষ হয়ে এ সময় কি কেউ মাছ ধরতে বসে? তুমি জানো না গোপাল দাদুকে রাজামশাই রাজসভায় যেতে মানা করেছেন? হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, রাজামশাইয়ের মন খারাপ। আমি হলাম গোপাল ভাঁড়, আমার ভাড়া মতে রাজামশাই আর মজা পাচ্ছেন না, তাই মাছ ধরতে আসা আর বাঁশিটা খুঁজে পাওয়া। কিন্তু বাঁশিটা ওখানে এলো কি করে সন্ন্যাসী ঠাকুর? একটা দুষ্টু লোক আমার দুটো বাঁশি চুরি করে নিয়ে এসেছিল। দুটো বাঁশি? হ্যাঁ গো, দুটো বাঁশি। একটা হলো ভালো বাঁশি আর একটা খারাপ বাঁশি। তা এটা কোনটা? এটা ভালো বাঁশি। এটার মধ্যে যে সুর পোড়া আছে সেটা বাজলেই মন খারাপগুলো সব ভালো হয়ে যায়। আর খারাপ বাঁশিটা কোথায় ঠাকুর? সেই বাঁশিটা দুষ্টু ভণ্ড লোকটা নিয়ে গিয়েছে। গোপাল, আজ আপনাদের রাজার বড় বিপদ। সে কি সন্ন্যাসী ঠাকুর, আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বিপদ? হতেই পারে না। হয়েছে। ওই দুষ্টু লোকটা রাজাকে ওই খারাপ বাঁশির সুর শুনিয়ে একেবারে বন্দি বানিয়েছে। সব কিছু গ্রাস করবে ও। হা করে ইল্লি গ্রাস করবে? চল তো সব দেখি একবার, কত বড় দুষ্ট লোক। সে যদি বুনো ওল, গোপাল ভাঁড় তবে পাকাতে তুল। নিন আপনার বাঁশি। একটা কথা, ওই ভণ্ড লোকটার বাঁশির সুর শুনবে না কিন্তু। কানে তুলো দাও। আমি রাজবাড়ির বাগানে তোমাদের ফেরার জন্য দাঁড়িয়ে থাকবো, কেমন? ঠিক আছে, চল সব।
কি হলো কি কি হলো সব একেবারে এরকম ছিমিয়ে পড়েছিস কেন মরার আগে পাকা গজিয়েছে গজিয়েছে কি হলো কি হলো কি তোমার? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয় 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 প্রভু বাঁশিওয়ালার জয়। সত্যি বাঁশিওয়ালা তোদেরকে বলে ফেলার একবার। আমাদের দেবতা প্রভু আমাদের সব। এই তো রে রাজসভায় কি হচ্ছে? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। ওই দুষ্টু বাঁশি চোরটার জয় দিচ্ছে গোপাল দাদু। খুব সাবধান, কানে তুলো গুজে দে। চল একবার দেখে আসি। বুঝেছি, জিমিয়ে পড়েছিস, বুঝেছি। বাঁশিটা আরেকবার শুনে নে তাহলে, বাজে। সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলেন গো? ও সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী ঠাকুর। আমি তোমাদের ঠিক পাশেই আছি। কি সব দেখা হলো তো? মহা বিপদ ঠাকুর। রাজা মশাইয়ের আসনে বসে ওই দুষ্টু ভণ্ড লোকটা সকলকে তার চাকর বানিয়েছে। যতক্ষণ ওর কাছে ওই খারাপ বাঁশিটা থাকবে ততক্ষণ ও সকলকে হারিয়ে দেবে। ওই বাঁশিটা কেড়ে নিয়ে এই বাঁশিটা বাজাতে হবে, তবেই সব সমস্যার সমাধান হবে। আচ্ছা, দুটো বাঁশি একরকম তো? একদম একদম একরকম। বেশ বেশ বেশ, চল সব চল। বেটাকে এমন নাচ নাচাবো যে বুঝবে গোপাল ভাঁড়ের ভাড়ামো কাকে বলে। এই বাঁশিওয়ালা রাজাটা কোথায় রে? রে এই বাঁশিওয়ালা। জয় জয় গোপাল পণ্ডিতের জয়। কে রে? কে তুই? কে? আমি ছাড়া এখানে আবার কে আছে? পণ্ডিত? আমি পণ্ডিত। আমি আছি রে বেটা। দাঁড়া দাঁড়া, একটা বাঁশি নিয়ে খুব বাহাদুরি হচ্ছে না? পাকামো করো না বাপু। এই যে দেখছো আমার হাতে বাঁশিটা শক্তি জানিস? তুস, ওরকম বাঁশি এই বাচ্চারা বাজায়, দেখবি? এই পুটি, তোর বাঁশিটা দে তো। প্রত্যেক বাচ্চার একটা করে বাঁশি আছে। তাই নাকি? সবাইয়ের চাঁদু। তোর গুরুদেবের একটা বাঁশি নিয়ে এসে পাকামো করছিস? ও বাঁশি আমি বানাই রে। বানাও? তুমি বানাও? ধর, আমার একটা বাঁশি ধর, আর তোর একটা বাঁশি। কত হলো? কত হলো? এটা দুটো বাঁশি, দুটো। এবার তার পাশে একটা শূন্য দে। কত হলো? 20টা। 20টা। আরেকটা শূন্য। 200টা। এইবার একটা ভেঙে দিলাম। কটা? 199টা। সহজ হিসাব। দূর হাদা, এই একটা নে, বাজা তোর বাঁশিটা। বাজা বাজা, শুনি কেমন শিখেছিস বাজাতে। বাবা বাবা বা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এটা কি হলো? এটা কি হলো? অহংকারের পতন হলো চাঁদু। এই সিপাই, ধর বেটাকে। রাজা মশাই না তোকে 13 সের লঙ্কা খাওয়াবে আদা বাটা দিয়ে, বুঝলি? গোপাল, দাঁড়ান রাজা মশাই, সব পরে হবে, আগে কাজ সারতে দিন। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আপনি? ইনি তো বিপদ ভঞ্জন মধুসূদন।
ওনার কাছ থেকেই তো বাঁশি চুরি করে এনে এই বেটা চোর এমন কাণ্ড বাঁধিয়েছি। তাই ভালো বাঁশি নিয়ে এসে উনিই উদ্ধার করেছেন আমাদের। প্রণাম সন্ন্যাসী, নবদ্বীপ আপনাকে চিরকাল মনে রাখবে। আমার চেয়েও গোটা দেশ মনে রাখবে এই গোপাল ভাঁড়কে। অদ্ভুত অদ্ভুত আপনাদের বন্ধুত্ব, অদ্ভুত। এই বাঁশিটা নিন সন্ন্যাসী ঠাকুর। যদি ওটা তোমাকে দিয়ে যাই গোপাল? না ঠাকুর না, অহংকার হয়ে যাবে যে। রাজা হতে চাইবো ঠাকুর, তার চেয়ে আমি যেন গোপাল ভাঁড় হয়েই বেঁচে থাকি, এই আশীর্বাদ করুন। জয় সরল মানুষ, জয় সরল মানুষ, গোপাল ভাঁড়ের জয়। বলো বলো সবাই, জয় গোপাল ভাঁড়ের জয়। জয়। কিন্তু বিপদটা যে কি তাই তো বুঝলাম না। ঘুম আসছে না, সারা রাত জাগা। কার? আপনার? তোমার মুন্ডু হতভাগা। আমার নয়, মহারাজের। আজ কয়েকদিন ধরে এই মাঝ রাতে ঘুম থেকে উঠে বসছেন। যা, 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 সব গুলিয়ে গেল। ওহ, যা, সব গেল গো, সব গেল। কি হলো? কোনো খারাপ স্বপ্ন দেখলেন বুঝি? স্বপ্ন নয়, এ একেবারে খাঁটি সত্যি। গেল 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 গেল, সব গেল। রাত দুপুরে কি আবার সত্যি হলো? হ্যাঁ, আমাকে আবার বাগানে যেতে হবে, অনেক অনেক কাজ আছে, অনেক কাজ। হ্যাঁ, সে কি এত রাতে? রাত? হ্যাঁ, কাজটা এমনই যে রাত দুপুরেই করতে হবে। না না, আমি চলুন। হ্যাঁ। কি হলো, কিছু বুঝলেন? ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি পুরোটা ধরে ফেলেছি, একদম পুরোটা। তবে অমন সঙ্গের মতো দাঁড়িয়ে না থাকে, যান দেখুন মহারাজের কি অবস্থা। হ্যাঁ, মানে এই তো যাচ্ছি। কোন দিক? ঠিক, হ্যাঁ, উত্তর দিক থেকেই শুরু করি। ওই তো, ওই যে চকচক করছে, ওইটা। ওই তারাটা থেকেই তাহলে গোনা শুরু করি। তারপর না, বাঁ দিকটা অশুভ। তাহলে ওই তো ডান দিকের তারাগুলো থেকেই গুনবো। হ্যাঁ, 1, এই 2, 3, ব্যাস এই পর্যন্ত আগে লিখে রাখলাম। এই যে গোটা করে লিখেছি। আবার শুরু করি। 4, 5। মানে মহারাজ, এখনো পর্যন্ত তাহলে কটা হলো? ও, তুমি? হ্যাঁ মহারাজ, আমি আপনার বিপদে আপদে সব সময় পাশে থাকি। বিপদ? সত্যি ঘোর বিপদ। এই যে আমাকে এখন না বকে নাও, ধরো তো এই কাগজ আর কলম ধরো আর লেখো, আমি গুনে গুনে বলছি। না মানে আমি? হ্যাঁ, তুমি নাও, লেখো। হ্যাঁ, 901, 902, 903। আহা, সকালে উঠিয়া গোপাল মনে মনে বলে, কাটে যেন সারা দিন মহারসে বসে, আহা মহারসে বসে। সকালে উঠিয়া গোপাল মনে মনে, না মনে হচ্ছে মহারাজের মেজাজ ঠিক নাই। দেখি কি হলো আবার। এই যে আমি এসেছি মহারাজ। এসেছো যখন তখন যাও, আমি এখন কিচ্ছু শুনছি না। না, ঠিক ধরেছি আমি। মহারাজের মেজাজ একেবারে চটকে 44 হয়ে আছে। তাহলে এখন কি করি? একটা না একটা উপায় তো করতেই হবে। দেখি,
এইটাই ঠিক হবে। মহারাজ, এটা শুনুন, এটা আমার সব থেকে মজার গল্প। হ্যাঁ, আপনার ভালো লাগবেই লাগবে। হ্যাঁ, তা যা বলছিলাম, কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। তা সেখানে আমি ঢুকতেই দেখি বন্ধু আমার খুব ছটফট করছে। ওরে ওরে গেল 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 বাবা, পেটটা ফেটে গেল বোধহয়। আরে আরে, পেটটা অমন ফেটে করছিস গেল কেন? ওরে বাবা। কি হয়েছে কি? ওরে বাবারে, ওরে বাবারে, পেটের ভিতর ভয়ানক যন্ত্রণা। ও কিছুতেই কমছে না। ও, বুঝেছি। তা বুদ্ধি রেখেছিস? বদ্যি হ্যাঁ, একটু আগেই এসেছিল। বদ্যি বলছে 1 সপ্তাহ শুধু গাঁদাল পাতা আর পেঁপের ঝোল আর খালি পেটে হিংচের রস খেলে ও অসুখটা সারবে। বাবা গো, এই এই রে আমার পেটের এদিকটা খামচে ধরলো। ও আরে নিশ্চয়, অসুখ সারাতে হলে তো তার জন্য একটু কষ্ট করতে হবে নাকি? কিন্তু কিন্তু তুই এতদিন পরে এলি, তোকে আমি ওইসব খাওয়াই কি করে বলতো? আরে বাবা, আমি কি তোর কুটুম যে আমাকে অত খাতির যত্ন করতে হবে? তাহলে চল দুটো চাল ফুটিয়ে নি। তার চেয়ে আমি বরং সপ্তাহখানেক পরেই আসবো, তুইও ততদিনে সুস্থ হয়ে যাবি। ও বাবা, কি হলো মহারাজ, শুনছেন তো? না, থামলে তো চলবে না, গল্প চালিয়ে যেতে হবে। হ্যাঁ, 1 সপ্তাহ পরে মহারাজ হলো কি, সত্যি গোপাল, পেটের ব্যথাটা না একদম সেরে গেছে। তবে আর কি, চল এবার তাহলে কচি পাঁঠা নিয়ে আসি, বেশ করে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, এই, কি বললি? কচি পাঁঠা? রে বা, তুই কি ঠাট্টা করছিস নাকি গোপাল? কিন্তু তুই যে বললি তোর পেটের ব্যথা একদম সেরে গেছে। না মানে কি জানো, হ্যাঁ, ওই গত পরশুদিনই তো আমি দীক্ষা নিয়েছি। গুরুদেব বারণ করেছেন। হ্যাঁ, গুরুর বারণ আছে। আমার তো ওই মাছ মাংস কিছুই চলবে না। হ্যাঁ, বড় জোর আলু পোস্ত চলতে পারে। হ্যাঁ, কিন্তু আজ তো আবার বাড়িতে পোস্ত নেই। হ্যাঁ, পোস্ত নেই। ছি, তোকে যে কি দিয়ে খেতে দেবো? সে ঠিক আছে, আমি না হয় পরে একদিন আসবো। হ্যাঁ, তারপর মহারাজ, বন্ধুটি এরপর যা করলো তা আপনি ভাবতেও পারবেন না। কি হলো মহারাজ, শুনছেন তো? এই রে, কিলো করেছে, এখনো যে থমথম করছে। না গোপাল, থামলে চলবে না, চালিয়ে যাও। আবার একদিন বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলাম। মোটু, ওই ওরে হতচ্ছাড়া, এ তো দেখি কিছুতেই আমার পিছু ছাড়ে না। নে, তোর হাতে আলু পোস্ত আর ডাল ভাত খেতে আবার চলে এলাম। গোপাল, কদিন ধরেই তোকে একটা কথা মানে বলি করেও আর বলা হয়নি, বুঝলি তো? তা কি কথা? আরে বল না। না মানে আমার মনে হয় তোর এবার একটু ব্যায়াম ট্যায়াম করা দরকার। মানে তোর যা জ্বালার মতো ভুঁড়ি, তুই বরং একটু নড়ে চড়ে অন্য কোথাও গিয়ে নিজেই একটু চাল ডাল জোগাড় করে ফুটিয়ে এখনকার মতো পেটের খিদেটা মেটা। এই রে, ও গোপাল, ও আবার কি? টাকাগুলো অমন করে ঢুকিয়ে ফেললি কেন ভাই? না, ভেবেছিলাম বাজার দোকানের তো একটা খরচ আছে, তা যাওয়ার আগে তোকে কটা টাকা দিয়ে যাব। এখন যখন আমাকে নিজেকেই সব করে নিতে হবে, তখন এগুলো আর তোকে দিই কেন? আহা, আমি তো তোর সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। তুই যে আমার কিরকম বন্ধু, একটু ঠাট্টাও বুঝিস না? আজ আলু পোস্ত তো হবেই। আচ্ছা ঠিক আছে, বল আর কি খাবি বল।
কচি পাঠার ঝোল, তাই তো? কচি পাঠার ঝোল তো তাও হবে, ওরে তাও হবে। আর আর এই কি তো, খাবি বল বল। এইবারে পথে এসো বাচ্চা ধন। এবার বলুন তো মহারাজ, আমি ঠিক করেছি কিনা? আহ, আমাকে একটু একলা থাকতে দাও তো গোপাল। এই সব সময় রসিকতা একদম ভালো লাগে না। ব্যাস ব্যাস, বুঝে গেছি মহারাজ, নবাব নির্ঘাত আপনার পিছনে লেগেছে। কি ঠিক কিনা? বলুন বলুন, ইয়ে ওই আর কি। তা কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। না না, এমন কিছু নয়, তবে আহা, অমন কিন্তু কিন্তু করছেন কেন মহারাজ? বিপদ বিপদ, মহা বিপদ। আরে বাবা, এবারে এবারে নবাব আমাকে আকাশের তারা গোনার ভার দিয়েছেন। উফ, আমাকে যে তিনি কি ভেবেছেন, আমি কি জাদুকর? ও, এই ব্যাপার। তাহলে মহারাজ, এটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। পারবে গোপাল? হ্যাঁ, তুমি পারবে? কিন্তু আকাশের তারা গোনা, এ তো সোজা কাজ নয়। কি যে বলেন মহারাজ, আমি যদি পৃথিবী মাপতে পারি তাহলে আকাশের তারাও গুনতে পারবো। কি ঠিক কিনা? মনে আছে তো? কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্য? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি এই মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। হ্যাঁ, আমি মানে সেইবার তুমি না থাকলে যে কি হতো। তো সেইবার যদি পারি মহারাজ, তাহলে এইবারেও পারবো। হ্যাঁ গোপাল, তা অবশ্য ঠিক, পারলে তুমি পারবে। বলো বলো বলো, কি কি চাই, কি কি চাই তোমার, বলে ফেলো তো। আগে আমার শুধু এক পাল ভেড়া লাগবে, বেশি না। এই 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 ধরুন, এই গোটা 50 হলেই চলবে। ভেড়া? হ্যাঁ, 50টা ভেড়া? এই এই গোপাল, আকাশের তারা গুনতে ভেড়া লাগবে কেন? পরে বলবো মহারাজ, আগে তো কাজ সারি। এই হাট হাট হাট, ওদিকে সর, ওদিকে সর, চল 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 চল, ওদিকটা ওদিকটা ওদিকটা। হ্যাঁ, মসজিদের বাইরেটায় অপেক্ষা করি, নবাবের নামাজের সময় হয়েছে এবার। আজ একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। না, একটু জোরে পা চালাই। এইটা ঠিক আছে, ঠিক এইভাবে। ও, ওই তো নবাব আসছে, যাই কাজে লেগে পড়ি। ওয়াক, থু 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 থু, ইস, বাপরে বাপ, কি পটকা গন্ধ। এই 2154, 2155। আরে আরে, এই লোকটা আবার কি মসজিদের বাইরেই বা কি করছে? 2156, 2157, 2100। এই এখানে এটা হচ্ছে এটা কি? 2159, 2160, 2162। বলি হচ্ছে এটা কি? যা, আহা, দিলেন দিলেন তো সব গুলিয়ে, আবার গোড়া থেকে শুরু করতে হবে। কি বলছো? বলছি না, গুনছি। আরে এ তো মহা মুশকিল, বলি গুনছোটা কি? আগে একটা ভেড়ার গায়ে কটা লোম আছে তাই গুনছি হুজুর। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না, এখনো হয়নি, তবে হবার মতো অবস্থা হয়েছে। হবেই তো, শুধু মাথা কেন, গলা, পিঠ, বুক সবই খারাপ হবে। না, এটা কি বলছেন হুজুর? আকাশের তারা গোনার থেকে এ আর এমন কি শক্ত কাজ? নেই কাজ তো খই ভাজ। আকাশের তারা গোনা? আবার কি নতুন আবদার? পড়ুন, ওতেই লেখা আছে সব, যা যা দরকার সব লেখা আছে। সময় 1 মাস।
তার মধ্যেই আমাকে এবার আকাশে তারা গুনে দিতে হবে, না না হলে থাক থাক, ওটা আর কি হবে বলে। বুঝেছি বুঝেছি, কৃষ্ণচন্দ্র পাঠিয়েছে তোমাকে। এসো এসো, উঠে এসো উঠে এসো বলছি। এই তো হুজুর, যাচ্ছি। মহারাজ, আমি ফিরে এসেছি। আহা, যেন নদের নিমাই। কে আসতে বলেছিল বাপ, যত সব খুচরো পাপ। আরে এসো এসো গোপাল। উহ, বাবা, তোমাকে দেখে ধরে প্রাণ এলো। শুধু আমি না মহারাজ, সঙ্গে আপনার ভেড়াও ফিরিয়ে এনেছি। বলো কি? হ্যাঁ? কিন্তু আসল কথাটা বলো। নবাব কি বললো? বলছি, এখানেই শেষ নয়, আরো আছে। বুঝেছি বুঝেছি। না 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 না, হাতের কাজ ফেলে তারা গোনা এটা হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি মহারাজকে বলে দেবো তারা গোনার এক্ষুনি আর দরকার নেই, কেমন? কিন্তু এত কষ্ট করে এসেছি হুজুর, আমার মাথার ঘাম পায়ে ফেলার কি কোনো মূল্য নাই? ওরে, কে আছিস? ওকে 100টা সোনার মোহর দিয়ে বিদেয় কর। সারা পৃথিবী ঘুরলেও পাবো না আপনার মতো নবাব জাহাপনা। বাপরে বাপ! বাবা, মোহর, তাও আবার সোনার। আহা ভাই, তোমার কি চওড়া কপাল। সত্যি গোপাল, বিপদে পড়লে তুমি ছাড়া আমার যে আর কোনো গতি নেই।